বিশ্বের সবচেয়ে শক্তিশালী এয়ার ডিফেন্সগুলোর একটা আয়রন ডোম, যার চর্চা এই মুহূর্তে গোটা বিশ্ব জুড়ে রয়েছে। সেই আয়রন ডোমকেই নাকি সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছে, এমনটাই দাবি করছে আতঙ্কবাদী সংগঠন হিজবুল্লাহ। ইন্টারেস্টিং বিষয় হলো, ইসরায়েলের এই আয়রন ডোম ধ্বংস হওয়ার সাথে সাথেই ভারতসহ বাকি দেশগুলোর জন্য চিন্তা বেড়ে গেছে যে ইসরায়েলে এত বেশি হেভি এয়ার ডিফেন্স কভার সত্ত্বেও হিজবুল্লাহর মতন একটা আতঙ্কবাদী গোষ্ঠী যদি এইভাবে ইসরায়েলের ভেতর তাদের এয়ার ডিফেন্স সিস্টেমকেই ধ্বংস করতে পারে, তাহলে কি আদৌ ভারতের এই S-400 বা বাকি যে সমস্ত ইসরায়েলি এয়ার ডিফেন্স কভার রয়েছে, এটা কি এতটা এফেক্টিভ হবে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধে? কারণ ডেফিনেটলি এটা তো মানতেই হবে যে পাকিস্তানের কাছে হিজবুল্লাহর তুলনায় বেটার সিস্টেম আর ভালো ফোর্স রয়েছে। তো বন্ধুরা, ভারতের সাথে ইসরায়েলের এয়ার ডিফেন্সকে কম্পেয়ার করার আগে আমাদের আগে এটা বুঝতে হবে যে সত্যিই কি এমন কিছু ঘটেছে। তো হিজবুল্লাহর তরফ থেকে একটা ভিডিও ফুটেজ রিলিজ করে, যেখানে স্পষ্ট দেখা যাচ্ছে যে কোনো একটা ড্রোন বা মিসাইল জাতীয় ইসরায়েলের আয়রন ডোমের একদম ব্যাটারির কাছে পৌঁছেছে। তারপরের আর কোনো ফুটেজ নেই, কারণ বলা হচ্ছে যে এরপর ওই ড্রোন বা মিসাইল ওখানে ধ্বংস হয়ে যায়, সাথে ইসরায়েলের আয়রন ডোম। আর শুধু তাই নয়, একাধিক ইরানিয়ান অ্যাকাউন্ট থেকে এই ছবিটাও পোস্ট করেছে, যেখানে ওরা এটাই দাবি করছে যে এটা হলো সেই আয়রন ডোম যাকে নাকি হিজবুল্লাহ ধ্বংস করেছে। যদিও এটা এখনও পর্যন্ত ইসরায়েল না রিজেক্ট করেছে আর না কনফার্ম করেছে, তাই এটা তো বলা মুশকিল যে এটাই সেই আয়রন ডোমের ছবি কিনা। তো বন্ধুরা, এখানে দুটো সম্ভাবনা দেখা যাচ্ছে। প্রথমত, কিছু ডিফেন্স এক্সপার্টদের দাবি যে ইসরায়েল তাদের পুরো সীমান্ত জুড়ে কয়েকশো নকল এয়ার ডিফেন্স সিস্টেম বা আয়রন ডোমের যে মডেল তাকে বসিয়ে রেখেছে, যাতে শত্রুদেরকে কনফিউজ করা যায়। এটা হলো সেম টেকনিক যা দ্বিতীয় বিশ্বযুদ্ধে আমেরিকা আর ব্রিটেন ব্যবহার করেছিল জার্মানিদের বিরুদ্ধে, যেখানে ওরা কিন্তু একটা পুরো ফেক আর্মি, ট্যাঙ্ক সব কিছু সাজিয়ে রেখেছে যাতে শত্রুকে ধোঁকা দেওয়া যায়। একইভাবে ইসরায়েল নাকি হিজবুল্লাহ সহ বাকিদের হামলা নষ্ট করার জন্য এই ধরনের ফেক এয়ার ডিফেন্স সিস্টেমকে ডিপ্লয় করে রেখেছে, আর এটা হলো সেই ফেক মিসাইল। কিন্তু এটার কোনো প্রপার অফিসিয়াল সোর্স নেই যা দিয়ে এটা প্রমাণ করা যায়। দ্বিতীয়ত, এখানে যদি সত্যি আয়রন ডোমে হামলা হয়, তাহলে এর ভেতরে মিসাইল থাকার কারণে ডবল এক্সপ্লোশন হবে। কিন্তু যদি আপনারা মিডিয়াতে দেখেন, তাহলে মিডিয়া রিপোর্টে এমন কোনো ঘটনার উল্লেখ নেই। সেক্ষেত্রে হতে পারে যে এটা হয়তো আসল সিস্টেম কিন্তু ফাঁকা, মানে হয়তো মিসাইল লোড করা নেই অথবা মিসাইল শেষ হয়ে গেছে। তৃতীয় সম্ভাবনা যেটা রয়েছে সেটা হলো যে হ্যাঁ, সত্যি ইসরায়েলের যে আয়রন ডোম সেটা ধ্বংস হয়েছে। আর এটা কিন্তু অস্বাভাবিক কিছু না, কারণ স্যাচুরেট অ্যাটাক হলে যে কোনো এয়ার ডিফেন্সকে কনফিউজ করা যাবে, আর সেটাই হয়তো এখানে হয়েছে। তবে সবচেয়ে মজার ব্যাপার, এখানে যার দ্বারাই হামলা হয়েছে সেটা কোনো সুইসাইড ড্রোন না মিসাইল, তারও কোনো ইনফরমেশান নেই। তবে কিছু মিডিয়াতে দাবি করছে যে এখানে হিজবুল্লাহ ইসরায়েলের তৈরি মিসাইল দিয়ে এটাকে ধ্বংস করেছে। কেননা ইসরায়েলের একটা খুবই পপুলার মিসাইল রয়েছে যার নাম স্পাইক। এটা একটা অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল। 2006 সাল নাগাদ হিজবুল্লাহর সাথে লড়াইয়ের দরুন হিজবুল্লাহ বেশ কয়েকটা এই মিসাইল ইসরায়েল থেকে ক্যাপচার করে এবং সেটা ইরানে পাঠিয়ে দিয়েছে। আর ইরান এরই রিভার্স ইঞ্জিনিয়ারিং করে এর একটা কপি তৈরি করে যার নাম আলমাস। আর বলা হচ্ছে যে এই নতুন আলমাস মিসাইল দিয়েই ইসরায়েলের আয়রন ডোমকে ধ্বংস করেছে হিজবুল্লাহ। যাই হোক, এবারে যদি এটাকে আমি ভারতের কনটেক্সটে দেখি, যে তাহলে পাকিস্তান হিজবুল্লাহর মতন যদি লো কস্ট রকেট বা অ্যাটাক ড্রোন দিয়ে ভারতীয় এয়ার ডিফেন্স সিস্টেম স্পেশালি S-400কে টার্গেট করে, তাহলে কি সেটা সম্ভব? তো বন্ধুরা, এর জবাব এতটাও সহজ নয়। ইসরায়েলকে যদি দেখেন, তাহলে এটা কিন্তু খুবই ছোট একটা এরিয়া, আর এত ছোট এরিয়াতে স্যাচুরেট অ্যাটাক করা সহজ ব্যাপার। এলো পাথারি রকেট অ্যাটাক করলেও একটা দুটো রকেট টার্গেটে লাগবে। এই কারণেই ওখানে হিজবুল্লাহ আর বাকি আতঙ্কবাদী গোষ্ঠীর এত সুবিধা রয়েছে। কিন্তু যদি আপনারা ভারত আর পাকিস্তানের সীমান্ত দেখেন, তাহলে এটা কিন্তু বিরাট বড় একটা এরিয়া। এখানে এই ধরনের হামলা করা কোনো দিনই সম্ভব না, আর না এত বেশি রেঞ্জ থাকবে এই ধরনের লো কস্ট রকেট বা ড্রোনের যে ডিপ স্ট্রাইক করতে পারবে। দ্বিতীয়ত, ইসরায়েল ওখানে আতঙ্কবাদীদের বিরুদ্ধে লড়ছে, কোনো দেশ নয় বা কোনো মিলিটারি নয় যে ওদের প্রপার হেডকোয়ার্টার রয়েছে বা প্রপার বেস রয়েছে আর্মির মতো। ওরা কিন্তু অ্যাকচুয়ালি সিভিলিয়ানদের মধ্যে মিশে রয়েছে এবং তার মাঝ থেকে হামলা করছে। ভারত পাকিস্তানের লড়াই ডিরেক্টলি দুই দেশের সেনার মধ্যে হবে। মেজরিটি লড়াই ধরে নিন যে সিভিলিয়ানদের থেকে দূরে হবে, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, এখানে লড়াইয়ের যে মাত্রা সেটাও ডিফারেন্ট হবে। এখানে প্রাইমারি টার্গেট হবে একে অপরের মিলিটারি বেসে অ্যাটাক করা, ক্যাপচার করা, এরিয়া ক্যাপচার করা, এই জাতীয়। খুব বেশি গেরিলা যুদ্ধ ভারত আর পাকিস্তানের মধ্যে দেখা যাবে না, যেমনটা ইসরায়েলে হয়েছে। ফলে এমন পরিস্থিতিতে ভারতের এয়ার ডিফেন্স সিস্টেমকে ধ্বংস করতে হলে
প্রপার ব্যালিস্টিক মিসাইল অ্যাটাক করতে হবে, অথবা ফুল এয়ার স্ট্রাইককে লঞ্চ করতে হবে, যেখানে স্যাচুরেট অ্যাটাক কিন্তু খুবই মুশকিল। স্পেশালি কেউ এতটা রিস্ক নেবে না যে একটা এয়ার ডিফেন্সকে ধ্বংস করার জন্য নিজেদের সমস্ত মিসাইল একটা পার্টিকুলার এরিয়াতেই খরচ করে ফেলবে, যেমনটা হিজবুল্লাহ করছে। তাই এখানে ভারতের জন্য থ্রেট আবার অন্যরকম। আমাদের জন্য থ্রেট হলো ব্যালিস্টিক মিসাইল বা ক্রুজ মিসাইলের অ্যাটাক, যেখানে রেঞ্জ আর অ্যাকিউরেসি জরুরি। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, এই মুহূর্তে হিজবুল্লাহকে কেবলমাত্র ব্যবহার করা হচ্ছে ইসরায়েলের এই যুদ্ধকে লেবাননে টেনে নিয়ে যাওয়ার জন্য। কারণ যেমনটা আমি শুরু থেকেই বলছি যে এটা একটা প্রি প্ল্যান্ড হামলা, যেখানে ইসরায়েল নিজেও নিজেদের সুরক্ষাকে কম্প্রোমাইজ করেছে। আর এদের টার্গেট একটাই, সেটা হলো ডি-র্যাডিক্যালাইজেশন, যেখানে গাজার আশেপাশের সমস্ত এরিয়া যেখানে এই সমস্ত জেহাদি আতঙ্কবাদীরা রয়েছে তাদেরকে পুরো বরবাদ করে ইরানের যে নিউক্লিয়ার ফেসিলিটি তাকে টার্গেট করা। তো সেই কারণেই এই সমস্ত নাটক চলবে, যাতে নেক্সট টার্গেট হিজবুল্লাহকে শেষ করতে পারে। বাকি এই পুরো বিষয়টিকে নিয়ে আপনাদের কি মনে হয় নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন। জয় হিন্দ।